অবহেলিত বাগানকে কিছুটা পরিষ্কার করা হয়েছে। এই মাত্র বেরোবো, ওই দার্জিলিংয়ে যাওয়ার সময় মানে লামাহাটা যাওয়ার সময় একটা হঠাৎ এখানে একটা প্রবলেম দেখা দেয়। কম্পিউটারে একটা ব্যাপার, ওটা ঠিক করে দেবে। আমি রয়্যাল এনফিল্ড শোরুমে ওখানে কথা বললাম, তা ওনারা বলছেন আজকে খোলা আছে। লামাহাটা থেকে বর্ধমান ফিরতে আমার কোনো প্রবলেম হয়নি, তো ওনারা একটু বলে দিয়েছেন যদি কোনো প্রবলেম হয় তাহলে শিলিগুড়িতে রয়্যাল এনফিল্ড শোরুমে একবার দেখে নিই। এই মুহূর্তে বর্ধমানে 37-38 ডিগ্রি সেলসিয়াস। তো আমি রয়্যাল এনফিল্ড শোরুমে চলে এলাম, এনারাই এটা ঠিক করে দেবেন। ওই কম্পিউটার চিপের ব্যাপার কিছু আছে, ওরা চেক করে দিয়ে ওরা বলে দিতে পারবেন যে আলোটা কেন জ্বলছে। এই আলোটা জ্বলে থাকা ঠিক নয়। দেখো ভাই আমার কত সুন্দর, কত সহজে রয়্যাল এনফিল্ড মিটিয়র 350 কে শোরুমের ভেতরে ঢুকিয়ে নিল। এবার এটাকে প্লেস করে দেবে। চেন লুব্রিকেন্টটা আজকেই করে নিতে হবে, কারণ পাহাড় জার্নি প্রায় 1150 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। কি ডোল টুল স্পেলিং কি? DOLL। হ্যাঁ, DOLL। এটা দিয়ে কি হয়? এটা দিয়ে আপনার গাড়ির যে সেন্টার ইস্যুয়ের যে প্রবলেম যদি থাকে সেসবগুলো আপনার দেখা হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। টোল টুল দিয়ে এখন দেখা হচ্ছে গাড়ির সেন্ট্রালি কোনো জায়গায় কোনো ইলেকট্রনিক্সের ব্যাপারে কোনো প্রবলেম। এটার জন্য রয়্যাল এনফিল্ড একটা আপনার গাড়ি টেস্ট করার জন্য ওখানে একটা জ্যাক করাই আছে এবং জ্যাক করা আছে, ওই জ্যাকটা দিয়ে রয়্যাল এনফিল্ড করেই রেখেছে যে এটা টেস্ট করলে এরা বলে দেবে কোনো প্রবলেম কিছু আছে কি। এই আলোটা, এই যে আমি এই ডান দিকের আলোটা জ্বলবে কেন, এইটাই ব্যাপারটা আমার বক্তব্য। ওনারা ডোল মেশিন লাগিয়ে এটা চেক করতে শুরু করলেন। আমিও কিন্তু ওদের সঙ্গে লেগে থাকলাম যে কিভাবে এটা হচ্ছে, দেখি কি লেখা আছে ওতে। গোপ্রো বা মোবাইল ছাড়া স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু এতে মানে ব্রাইটনেসের জন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এবিএস তারে একটা কোনো প্রবলেম ঢুকে আছে, তাই তো? এটা প্রবলেম শো করছে এখানে। এটা ডিলিট করে দেখবো, যদি চলে যায় তো ভালো। হ্যাঁ, যদি ডিলিট করার পরে যদি আবার আসে তাহলে প্রবলেম আছে, সেন্সার চেঞ্জ করতে হবে আমার। আচ্ছা 1150 কিলোমিটার চললেও কোনো প্রবলেম দেখা যায়নি কিন্তু। মিটার সব ঠিকঠাক উঠছে, সব একদম পারফেক্ট। এই যে এসছে তো, এই লেখাটা পড়ে নিয়ে একটু। এবিএস হুইল স্পিড সার্কিট ওপেন নট শর্টেড ফ্রন্টে, সামনে এটা দেখা যাচ্ছে। যদি ছবিটা এখানে আমি হ্যাঁ, তো দেখা যাক কি বলছে সামনে। রিডিং উঠছে। হ্যাঁ, রিডিং উঠছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে ওই প্রবলেমটা নেই কিছু। ওটা আপনার এসেছিল কোনোভাবে। হ্যাঁ, এসেছিল যাকে, মানে মিটে গেছে তো। ও আমার মিটে গেলেই হয়ে যাবে। যাক, আমার কোনো প্রবলেম যেটা ছিল ওটা ঠিক হয়ে গেছে, ওনারা ঠিক করে দিলেন। এটা ডোল টুলে এইটা রয়্যাল এনফিল্ডের একটা করা থাকে, নিজ দেয়াই থাকে। এটা জাস্ট আমাদের ডোল টুলে লাগিয়ে। এতে কি মেশিন লাগালে? ওটা ডোল মেশিন লাগালে বোঝা যাবে গাড়ি কোনো প্রবলেম আছে কিনা। সেন্সার। হ্যাঁ, যাই হোক, প্রবলেম নেই আপাতত, আর কোনো আমার অসুবিধা নেই। এবার চেনটা দেখে তো এ করতে হবে কিনা। ওই 1150 চলেছে। হ্যাঁ, করতে হবে। মোটরসাইকেলের কম্পিউটারাইজড চেকের জন্য কোনো টাকা পয়সা লাগলো না, কিন্তু চেন লুব্রিকেশনের জন্য ওনারা এখান থেকে ওনাদের মেটেরিয়ালস দিয়ে করে দিচ্ছেন। সেই জন্য পেপারস করা হলো, অ্যাপ্রুভ করে নেওয়া হলো। এইবার চেন লুব্রিকেশনের ব্যাপারটা শুরু হয়ে যাবে। চেনে ক্লিনার স্প্রে করা হলো। আমি আজ বাড়ি থেকে ক্লিনারটা নিয়ে যেতে পারিনি, ওরাই ওখান থেকে দিয়ে দিল। এরপর এখানে ওয়াটার জেট দিয়ে ওটাকে খুব ভালো করে পরিষ্কার করে তারপর ড্রাই করবে, তারপর এখানে লুব্রিকেন্ট দেবে। জেট ওয়াটার স্প্রে দিয়ে চেনটা থরলি পরিষ্কার করে নিয়েছেন, তারপরে এটাকে এয়ার দিয়ে এটাকে একদম ফুললি ড্রাই করে নেওয়া হচ্ছে। এরপরে এতে লুব্রিকেন্ট দেওয়া হবে। থ্যাংক ইউ। একটু চা খেয়ে নিলাম। চেন লুপ দেওয়া হচ্ছে এরপরে পরিষ্কার করে দিয়ে। হ্যাঁ, যাতে চেনটা নষ্ট না হয়, তাড়াতাড়ি ভালো থাকে। আচ্ছা, 1000 কিলোমিটার পর করতে হবে। হ্যাঁ, আমার যেহেতু এটাই কদিন আগে করেইছিলাম, কিন্তু তাতেই 1150 কিলোমিটার হয়ে গেল, তাই করে দিতে হলো। আর প্রত্যেকটা চেনেতে কি থাকে? প্রত্যেকটা চেনের লকে ওডিং দেওয়া থাকে। আচ্ছা, চেন টাইট ফাইট ঠিক আছে তো? হ্যাঁ। আপনার হচ্ছে 201 টাকা হয়েছে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পেটিএমে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখ এখানে 201 টাকা এই পেটিএম থেকে পেমেন্ট করে দিলাম, এটা ওই লুব্রিকেন্ট করার জন্য। যা গ্রীষ্মের এই 38 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে সানি সহ রয়্যাল এনফিল্ডের প্রত্যেক কর্মচারীকে ধন্যবাদ যে তারা আমাকে তাড়াতাড়ি কাজটা করে ছেড়ে দিল। রয়্যাল এনফিল্ড শোরুম থেকে বেরিয়ে যাচ্ছি, 11:40 বাজছে, টেম্পারেচার প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। চলো আর কি করা যাবে, বেরিয়ে পড়ি।